কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে। আরও জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী নূরে আলম। চলে যাচ্ছে নূরে আলমের কাছে। নূরে আলম, বলবেন যে এই মুহূর্তে কি পরিস্থিতি কোটা সংস্কার আন্দোলনে? আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া চলছে। কার কার মধ্যে চলছে এটা বিস্তারিত বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এখন উত্তপ্ত পরিবেশ বিরাজ করছে। আমি যদি একটু সেই চিত্র দেখাই, যে আন্দোলনকারী শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। কিছুক্ষণ আগে মল চত্বরে সংঘর্ষ হয়েছে। আমি যদি ঘটনার পরিক্রমায় একটু বলি, যে সকাল থেকে আমরা দেখছিলাম যে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে আন্দোলন করছিল এবং সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করে। পরবর্তীতে কোটা সংস্কার আন্দোলনকারীরা বিকেল ৩টার দিকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হলপাড়ার দিকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো যেখানে রয়েছে, সূর্য সেন হল, মহসিন হল, বিজয় ৭১ হল, জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু হল, যে হলগুলো রয়েছে সেই হলপাড়ার দিকে যায় এবং তখনই এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। প্রায় আধা ঘন্টা ধরে এই সংঘর্ষ ঘটে। এতে দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে আমরা দেখেছি। এখন পরিস্থিতি খুবই থমথমে। আমরা দেখছি যে লাঠি সোটা হাতে দুই পক্ষের শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। একটু যদি সেই চিত্র দেখাই, ছাত্রলীগের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হচ্ছে এবং কোটা সংস্কার আন্দোলনকারীরা আমরা দেখছি যে ফুলার রোড রয়েছে সেই ফুলার রোড পার হয়ে পলাশীর দিকে তারা অবস্থান করছেন। আমরা যদি একটু চিত্র দেখাই, যে এখন দেখা যাচ্ছে যে ছাত্রলীগের যে বিক্ষোভ মিছিল, তারা সেই মিছিলটি সার্জেন্ট জহুরুল হক হলের দিকে যাচ্ছে এবং হল থেকে নীলক্ষেতের দিকে এগোচ্ছে। বলা চলে যে কিছুক্ষণ আগে পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাকর। দুই পক্ষের ব্যাপক সংঘর্ষ হয়। বিশ্ববিদ্যালয়ে যে মল চত্বর রয়েছে সেখানে প্রায় ৩০ মিনিট ব্যাপী সংঘর্ষ হয়। সেখানে দুই পক্ষই ঢিল ছুঁড়ে একে অপরের দিকে এবং লাঠি সোঁটা হাতে দুই পক্ষকেই দেখা যায় এবং দুই পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে এখন পর্যন্ত কতজন আহত হয়েছে সেটি বলা যাচ্ছে না, কিন্তু দুই পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা দেখছি যে গত কয়েকদিন ধরেই এই কোটা সংস্কার আন্দোলন চলছে। এই শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছিল কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা গত 10 দিন ধরে। এর পরিপ্রেক্ষিতে গতকাল আবার এই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান নেন। তারই ধারাবাহিকতায় ছাত্রলীগও গতকাল রাতে তারাও বিক্ষোভ মিছিল করেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারাও কোটা সংস্কার চান, যৌক্তিক কোটা সংস্কার চান। তবে যেহেতু বিষয়টি আদালতের বিচারাধীন বিষয়, তাই আদালত যখন এই বিষয়টি নিষ্পত্তি করবে তারপরে নির্বাহী বিভাগ থেকে কোটার বিষয়ে অবশ্যই কোনো একটি জনবান্ধব সিদ্ধান্ত দেয়া হবে বলে ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হচ্ছে এই সময়টুকু সাধারণ শিক্ষার্থীরা যেন ধৈর্য ধরে অপেক্ষা করে। আমি যদি একটু দেখাই যে থমথমে পরিবেশ বিরাজ করছে ক্যাম্পাসে। এখন এই মুহূর্তে আমরা রয়েছি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে। আমি একটু সেই চিত্র দেখাচ্ছি। এখানে দুই পক্ষের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে। কিছুক্ষণ পরই উত্তেজনা ছড়িয়ে পড়ছে, আমরা সেই চিত্র দেখাচ্ছি যেটি বলছিলাম। আর কোটা সংস্কারের দাবিতে যেসব শিক্ষার্থীরা আন্দোলন করছেন তারা বলছেন যে এই কোটা নিয়ে দীর্ঘদিন ধরে তারা টানাপোড়েনের মধ্যে রয়েছে।